হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। কোরআন মাজিদের কথা, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারবেন না, পালাতে পারবেন না, কোথাও গিয়া কিন্তু আপনি আশ্রয় পাবেন না। যখনই আল্লাহ তাআলার নির্দেশ আসবে যে অমুকের জানটা কবজ করে নিয়ে এসো, ফেরেশতাকে বলবে, ফেরেশতা তাড়াতাড়ি চলে আসবে, তোমার জানটা নিয়ে চলে যাবে, তোমার রুহটা নিয়ে চলে যাবে। মুহূর্তের ভিতরে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। কে আত্মীয় স্বজন, কোন টাকা পয়সার জন্য আপনি পাগল, কোন বাচ্চা কাচ্চার জন্য আপনি পাগল, কিসের জন্য আপনি পাগল, সব রেখে আপনাকে চলে যেতে হবে। সময় থাকবে না, এক সেকেন্ড আপনাকে সময় দেওয়ার হবে না। যখনই আল্লাহ তাআলা নির্দেশ করবে অবশ্যই আপনি চলে যেতে হবে। তাহলে এই যাবৎকাল যে ভাই আপনি কোন রাস্তায় ব্যয় করলেন, আপনার জীবনটা কোন রাস্তায় আপনি ব্যয় করলেন? কোনো কিছু কি আপনার আমলে এসেছে? কোনো কিছু কি আপনার কাজে এসেছে? যখনই আল্লাহ তাআলা আপনার হিসাব চাবে, আল্লাহ তাআলার সামনে আপনি কোন জবাব দিবেন, কি কথা বলবেন যে আল্লাহ তাআলাকে যে আমি এই কাজ করেছি, এই কাজ করেছি? সেইখানে কিন্তু কোনো ভাষা নেই ভাই। অতএব মৃত্যু আপনাকে পাকড়াবেই, মৃত্যু আপনাকে ধরবেই, মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। তাহলে আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে, আমি এসেছি একা, আমাকে যেতে হবে একা। আপনার অনেক অর্থ সম্পদ আছে, সব দুনিয়ায় রেখে ভাই আপনাকে চলে যেতে হবে, একাই চলে যেতে হবে। আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আর একজন আর দিবে না। তাহলে এই দুনিয়ার মাহাই পড়ে কেন মহান আল্লাহ তাআলাকে আপনি ভুলে গেছেন? কে আপনাকে গাফেল করলো? এই স্মরণ কি আপনার এখনও নাই? আপনি কি এখনও ঘুমায় আছেন? জাগার মতন পরিবেশ কি আপনি তৈরি করলেন না?